ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের ডবল ব্রা কাটিং ব্লাউজ কাটিং করে দেখাবো এবং পরবর্তীতে আমি সেলাইয়ের ভিডিওটি দিয়ে দিব এর পরের ভিডিওতে। তো দেখুন, এখানে আমি ফলস কাপড়ের জন্য 1 গজ কাপড় নিয়েছি 34 বডির জন্য। তো এখানে আমি ব্লাউজের মাপটা আপনাদের নিয়ে দেখিয়ে দিই। তো সবসময় মনে রাখবেন, ব্লাউজের ক্ষেত্রে সব ক্ষেত্রেই 2 ইঞ্চি বডি হোক লম্বা হোক 2 ইঞ্চি করে বেশি নিতে হয়। শুধু হাতার ক্ষেত্রে 1 ইঞ্চি নেবেন, কিন্তু বডি এবং ঝুলের ক্ষেত্রে 2 ইঞ্চি করে ব্লাউজে বেশি নিতে হয়। তো আমরা এর ব্লাউজগুলোর মাপ কিভাবে নিব, এইভাবে মাপগুলো নিয়ে নিব এবং 8 8 16 ইঞ্চি আর এখানে 18 ইঞ্চি, টোটাল 34 ইঞ্চি পরিমাণ। তো এবার এই ফলস কাপড়টাকে দেখুন আমরা কিভাবে ফেলবো। প্রথমে মেলে নিব। তো বডির সাথে 2 ইঞ্চি, বডিকে 4 দিয়ে ভাগ করব এবং তার সাথে 2 ইঞ্চি করে বেশি নিয়ে কাপড়টা ফেলবো। তো দেখুন এইভাবে আমি কাপড়টা ফেলেছি। এবার ঝুল নিব 14 ইঞ্চি পরিমাণ এবং ঝুলের সাথে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে 16 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি এইভাবে দাগ টেনে দিব। দাগ টেনে দেওয়ার পর এখানে আমরা গলার দেখুন চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিব 6 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় নিতে পারেন। তো এখানেও আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি বক্স শেপ টেনে দিব। দেওয়ার পর আমরা এখানে একটি বক্স টেনে দিব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা কাঁধ নিব। তো কাঁধ আমরা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো দেখুন কাঁধ 3 ইঞ্চি এবং আরমহল, আমরা ব্লাউজের ক্ষেত্রে আরমহল জামায় জানি তার থেকে সবসময় 1 ইঞ্চি কম নিব বা 1.5 ইঞ্চি কম নিব। তো 34 বডির জন্য আরমহল 5.5, 36 থেকে 38 আরমহল 6 এবং 40 বডি হলে 6.5 ইঞ্চি পরিমাণ নেবেন। কারণ ব্লাউজে আমরা যখন কাটিং করব, ব্রা কাটিং ব্লাউজের ক্ষেত্রে আরমহলটা আপনাদের সবসময় মনে রাখতে হবে আমাদের 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি জামার থেকে কম নিতে হবে। মাপটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। তো এবার আমরা বডির মাপটা নিয়ে নিব এবং তার সাথে 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো গলার শেপটা খুব সুন্দর করে দিয়ে দিবেন, পিছন গলাটা সুন্দর হলে অনেক বেশি ভালো লাগে। তো এবার দেখুন আমি এখান থেকে হাফ মাপ নিয়ে 5.5-এর অর্ধেক নিয়ে আরমহলের শেপ দিব এইভাবে। আরমহলের তো অনেক কাপড়া বলে তালপাট, তালপাট কাটলে জামা অথবা ব্লাউজের ফিটিংস ভালো আসে। তালপাট মানে 1/2 ইঞ্চি ডাউন এবং তালপাট সামনে পাটে হয়, জামা হোক বা ব্লাউজ সব কিছুরই সামনে পাটে হয়। এবং দেখুন কোমরের জন্য আমি 8 ইঞ্চি নিচ্ছি এবং সেলাইয়ের জন্য 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম। নেওয়ার পর এই দাগগুলো আমরা মিলিয়ে দিব। তো এবার ব্লাউজের ক্ষেত্রে টেকেনের মাপ, তো টেকেনের মাপ 36 বডি হইলে আপনারা নেবেন 4 ইঞ্চি পরিমাণ। 34 বডির জন্য আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো 3.5 ইঞ্চি এবং যেহেতু এটা লম্বা ব্লাউজ হবে সেই জন্য আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ টেকেনের মাপটা নিয়ে নিচ্ছি। তো বারবার চকের দাগ দিতে হয়, এটা একটা বিশাল ঝামেলা। তো এই ঝামেলা থেকে মুক্তির জন্য আপনারা কোনা কেটে নেবেন। দেখুন আমি কাটিংয়ে কিভাবে কাটছি, এভাবে কোনা কেটে নিলে বারবার আপনাদেরকে আর মাপ দিতে হবে না। তো আমি বডিতে, কোমরে এবং টেকেনে কোনা কেটে নিব। তো দেখুন বন্ধুরা, এই মাপ অনুযায়ী আমি এটিকেই কেটে নিচ্ছি এবং মাপগুলোতে, মূল মাপগুলোতে অর্থাৎ টেকেন, বডি এবং হাফ বডিতে এখানে আমি এভাবে কোনা কেটে নিয়েছি। নেওয়ার পর বাড়তি কাপড়টাকে আমরা এইভাবে ফেলে, তো ব্রা কাটিং ব্লাউজের ক্ষেত্রে পিছন পাট থেকে সামনের পাটে কমপক্ষে আপনাদের 3 ইঞ্চি কাপড় বেশি নিতেই হবে। যেহেতু ডবল ব্লাউজ, কাপড় না থাকলে সেক্ষেত্রে 2 ইঞ্চি বেশি নেবেন, কিন্তু 3 ইঞ্চি নেওয়ার নিয়ম, 3 ইঞ্চি নিতে হবে। তো এই মাপটাকে আমি এইভাবে এই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন উভয় পাশে এই অনুযায়ী, অবশ্যই আমাদের কিন্তু সামনে পিছন গলা সমান হবে না, কারণ সামনের গলা ছোট, পিছন গলাটা বড়। তো সামনের গলাটা আপনারা 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন এবং তার সাথে 2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। পরবর্তীতে টুকরোগুলো লাগানোর পর গলা যদি ছোট মনে হয় সেক্ষেত্রে আরেকটু 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিতে পারেন, কিন্তু সামনের গলা হবে ছোট। 5 ইঞ্চিটাই অ্যাকুরেট মাপ সবার জন্য। তো দেখুন এইভাবে যারা হেলদি তাদের জন্য 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এইভাবে আমি একটি বক্স টেনে দিব। তো সেন্টারের মাপ, অনেকে বলেন যে সেন্টার উপরে উঠে থাকে, তো এটা উঠে থাকার কারণ আছে। যারা ম্যারিড তাদের ক্ষেত্রে বা বেশি পরিমাণ হেলদি তাদের ক্ষেত্রে সেন্টারের মাপটা একটু বেশি নিতে হয়, অর্থাৎ ডাউন নিতে হয়। আর আনম্যারিডদের ক্ষেত্রে সেন্টারের মাপটা ঠিক আর এক রকম নিতে হয়। তো আমি তালপাটে দেখুন 1/2 ইঞ্চি ডাউন করে নিয়ে নিচ্ছি। তো 32 বডির জন্য সেন্টার নেবেন 9.5
এবং 34 থেকে 36 বডি পর্যন্ত সেন্টার 10 বা 11 ইঞ্চি। তো সেন্টার সবসময় 10, 11, 12, 9.5 থেকে 10, 11, 12 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। তো এখানে আমি 34 বডির জন্য বানাচ্ছি, তো সেন্টার নিচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। তো আবারও বললাম ম্যারিড আনম্যারিড দেখে, তো ম্যারিডদের ক্ষেত্রে এই মাপটা ফলো করবেন, আনম্যারিডদের ক্ষেত্রে 1/2 ইঞ্চি পরিমাণ কম কাপড় মানে কম সেন্টারটা নেবেন, তাহলেই হবে। তাহলেই সেন্টার উপরে উঠে থাকবে না, সেন্টার একদম মিলে যাবে। তো আমরা 34কে 10 দ্বারা ভাগ করলে হয় 3.4। 3.4কে আমরা 2বার যোগ করব। যোগ করার পর দেখুন আমাদের 7.5 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি হচ্ছে। তো এইভাবে আমরা এখানে পুরো সেন্টারটার মাপ নিলাম এবং 3.4এও একটি দাগ দিয়ে নিলাম। তো স্ক্রিনেও দেখে নেবেন। তো অবশ্যই বডির মাপ যা হবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে এবং সেটাকে 2বার যোগ করলেই আমরা আমাদের পুরো কাটুরির সেন্টারের মাপ, কাটুরির মাপটা পেয়ে যাব। এবার ফিতা ধরে এইভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে দিব। তো দেখুন এইভাবে আমি ফিতা ধরে এইভাবে ব্লাউজের সেন্টারের মাপটি দিয়ে নিচ্ছি। তো সবার ক্ষেত্রেই এখানে 4 ইঞ্চি নিচের দিকে নিতে হবে, মনে রাখবেন 4 ইঞ্চি। তো অনেক আপুরা এখানেও মাপটা কেটে নেয়। তো আমি কালকে আপনাদের সেলাইয়ের ভিডিও আপলোড করে দিব। তো সেলাই আমি দেখিয়ে দিব যে আমি কিভাবে খুব সহজে সেলাইটা করছি। তো এই জন্য আমি এইভাবেই কাটি, এটাই সব থেকে সহজ হয়। একবার বিশ্বাস করে সেলাইটা দেখে নেবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি এই পুরো কাপড়টাই রাখবো। আর সবার ক্ষেত্রে এই নিচের দিকটা 4 ইঞ্চি নিতে হয় সেন্টার থেকে। তো উপরে আমি 0.75 ইঞ্চি অর্থাৎ 1.25 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে শেপ টেনে দিচ্ছি। তো মাঝখানে যে একটু গোলের মতো করে দিব এবং আমরা মাঝখানে কাটবো না, একটু যেন আটকে থাকে, এই জিনিসটা খেয়াল রাখবো। তো এটা আপনারা এই মাপ অনুযায়ী এখানে কেটে নেবেন। 2টা কাটুরির শেপ এখানে আমাদের বের হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে ব্রা কাটিং ব্লাউজ, জর্জেট ব্লাউজ, বিশাল 3 পিস, জর্জেট 3 পিস, ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, সাধারণ ব্লাউজ, সকল কিছুর ভিডিও রয়েছে। নতুন আপুদের জন্য পেপার কাটিং করে ভিডিও রয়েছে, আশা করি আপনারা দেখে নিতে পারবেন চাইলে। আর আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, তাও বিনামূল্যে। এবং ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেবো, বা যে কোনো মাপ সম্পর্কে জানতে চাইলে। তো এই সাইডের কাপড়টা থেকে আমরা দেখুন, এখান থেকে আমরা হাতা বের করব। তো হাতার আর্মহোলটা ব্লাউজের বা জামার আর্মহোল থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিতে, এইভাবে মাপ নিয়ে আমরা 8 ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে হাতার মাপটা নিব এবং 2.5 ইঞ্চি ডাউন দিব। তো ব্লাউজের ক্ষেত্রে 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিলেই হয়। তো এখানে আমি হাতার মাপটা নিব, মাপের সাথে 1 ইঞ্চি বেশি নিব। 9 ইঞ্চি যদি হাতা হয় তাহলে 10 ইঞ্চি নিতে হবে। তো হাতাটাকে আমি একবারেই লাগাবো, এখানে হাতের কাজ করতে হবে না, কালকে সেলাই সেটি দেখে নেবেন। তো এখানে দেখুন আমি 2.5 ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে হাতার শেপটি, তো 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে আমি এইভাবে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটিকে এইভাবে কেটে নেব। এবার আমরা মূল পার্টটায় অর্থাৎ শাড়ির সেটটা কাটবো। তো এখানে এইভাবে আমি এটিকে মেলে নিব, পার্টটা যেন আমাদের পিঠে এবং হাতে পড়ে এবং লটকায় পড়ে, সেটা খেয়াল রেখে আমরা কাটবো। তো এইভাবে কাটবেন, তাহলে পিঠ, হাত এবং লটকায় পড়বে। তো এইভাবে মাপ নিয়ে সোজা দিক করে রেখে আমি এই অংশটা প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কাটার সুবিধার্থে যেন গলার শেপটা সুন্দর আসে, এই জন্য এটিকেও আমি 2 সাইডে 2 ভাঁজ করে রাখলাম। এটিকেও 2 ভাঁজ করে রাখার পর বন্ধ সাইডটা নিজের দিকে নিয়ে এই মাপ অনুযায়ী আমরা পিছন পাটটিকে প্রথমে কেটে নিব। তো আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও বিনামূল্যে পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এবার আমরা হাতার মাপটা নিয়ে নিচ্ছি। তো হাতার মাপটা এখানে আমি আরেকটু বড় নিতে চাচ্ছি, সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। তো হাতার কাপড়টা অবশ্যই আর মহলের কাপড়টা ওই পাটটা ফেলেই আমরা কাটবো। তো এইভাবে এটাকে আমি 4 ভাঁজ করে নিলাম, পাটটা আমাদের হাতাতেও পড়বে এবং পিঠেও পড়বে। তো এইভাবে আমি এটিকে ওই পাটটা ফেলে আমি হাতাটিকে কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে হাতাটিকে আমরা কেটে নিচ্ছি। নেওয়ার পর আমরা যেটি করব, এবার আমরা এই যে অংশটায় অংশটায় আমরা এই ব্লাউজের কাটুরিগুলোকে ফেলবো। তো অবশ্যই ফেলতে হবে সোজা দিক করে, না হলে কি হবে মিলবে না, অর্থাৎ এক দিকটা দেখলেন সোজা করে কাটলেন, এক দিকটা আলাদা করে কাটলেন, এটা অনেকের হয়। তো এই জন্য এইভাবে খুব সাবধানে এটা মিলে, একটু সময় বেশি লাগবে কিন্তু কাজটার ফিনিশিং ভালো আসবে। তো এইভাবে সোজা দিকটা এইভাবে মিলিয়ে নিয়ে
দাগটা দিয়ে নেবেন। তো এই যে কাটুরির যে সেন্টারটা কেটেছিলাম, এটা চাইলে আপনারা একবারেও কাটতে পারবেন, সেক্ষেত্রে বেশি সুবিধা হবে। তো এটা কেটে নেওয়ার পর দুইটা পার্ট একসাথে ধরে কাটুরিটা কেটে নিলেন। তো দেখুন এইভাবে আমি সোজা দিকটা একদিকে করে কেটে নিচ্ছি। তো এবার যে পার্টের সাথে সেই পার্টটা আমরা একসাথে রাখবো, তাহলে আমাদের সেলাইয়ে কোনো ঝামেলা হবে না। মিলিয়ে রাখবো যে এটা আমাদের ডান দিকের কাটুরি, এটা বাম দিকের কাটুরি। তো এই ডান বাম লাগাতে নিয়ে অনেকের ভুল হয় সেলাইয়ে, এই জন্য এইভাবে আপনারা চিহ্নিত করে রাখবেন যে যে পার্টের সাথে যে পার্ট সেই পার্টটা রাখবেন এবং এইভাবেই কাটবেন। তো দেখুন এইভাবে আমার যদি কাটতে ঝামেলা মনে করেন, পরে আপনারা 1/2 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়ে এটি কেটে নিতে পারবেন। তো এবার আমরা নিচের অংশটা, নিচের পট্টিটাও এইভাবে কাপড়টা ফেলে কেটে নিচ্ছি। দেখুন দুই পাশের দুটা পট্টি। এবার বোতাম ঘাট এবং পট্টির জন্য আমরা 2.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি পরিমাণ টুকরা কাটবো, যেটার ঝুল হবে ব্লাউজের ঝুলের সমান 14 ইঞ্চি পরিমাণ। এবার আমরা গলার পট্টি কাটবো। তো গলার পট্টি কাটার জন্য গলার অংশটা আমরা ফেলে নিই, এটিকে এইভাবে রেখে প্রত্যেক দিকে দাগ দিয়ে আমরা 1.5 ইঞ্চি করে নিয়ে এটিকে কাটবো। দেখুন এটা খুব ইজিলি এইভাবে কাটলে আপনারা জামা অথবা ব্লাউজের গলাটা কাটতে পারবেন। এবার দেখুন পিছন পাটটাও আমি ব্লাউজের গলার মাপ নিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম এবং 1.5 ইঞ্চি করে বাড়তি রেখে এটি কেটে নিলাম। এবার ফিতার জন্য আমরা যেহেতু এটা মোটা কাপড়, এই জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি সোজা করে নিচ্ছি এবং বাড়তি যে কাপড়টা থাকলে